আজ নিয়ে চলে এসেছি পোলাওয়ের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করেছি টমেটো রাইস বা টমেটো পোলাও। একদম সহজেই বাড়িতে এই টমেটো পোলাও তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টমেটো পোলাও বা টমেটো রাইস। বাড়িতে যদি পাকা লাল টমেটো থেকে থাকে তাহলে এই রাইসটা বানানো খুবই সহজ। দেখে নিন আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টমেটো রাইস করার জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস। বাসমতি রাইস দিয়ে টমেটো রাইসটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু টমেটো রাইস করতে পারেন, অথবা টমেটো পোলাও, যেটাই আমরা বলে থাকি না কেন। আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, চায়ের কাপের মাপ করে। চালটা ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল বদলে বদলে আমি চালটাকে ধুয়েছি। চাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে আমি আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা পরে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই পোলাওটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন, তবে আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটাকে আমি রেডি করে নিচ্ছি। ফোড়নটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে নিতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিলাম চা চামচের মাপ করে 1 চামচ। ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। 5 থেকে 7 মিনিট সমানে নাড়াচাড়া দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 7 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো পোলাও বা টমেটো রাইসের জন্য কিন্তু প্রয়োজন টমেটো, আর ঠিক পাকা লাল টমেটো দিয়ে কিন্তু খুব ভালো পোলাওটা তৈরি হয়। টমেটোটা দিয়ে নিয়ে টমেটোটাও আমি নাড়িয়ে নিচ্ছি সমানে। আমি এখানে 4টে বড় সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষিয়ে যেতে হবে। এই রকম নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা অনেকটাই গলে যাবে। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু চালটা খুব ভালো করে ভিজে গেছে। চালের মধ্যে যে বাড়তি জলটা রয়েছে সেটা ছেঁকে নেবো একটা ছাঁকনা দিয়ে। অন্যদিকে কড়াইয়ে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। বাসমতি চালটা কিন্তু আমি নিয়েছিলাম চায়ের কাপের মাপ করে 2 কাপ। এর ডবল আমি জল অন্য পাত্রে গরম করে নিচ্ছি। যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তার ডবল জল বলতে 4 কাপ জল আমি নিয়ে অন্য একটা জায়গায় আলাদা করে গরম করে নিয়েছি। চালটা দেওয়ার পর কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু পোলাও করব, পোলাওয়ের চাল কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, না হলে পোলাওটা একটুও ঝরঝরে হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে লোতে রেখে কিন্তু সমানে আমি নাড়িয়ে নিচ্ছি। যত ভালো করে নাড়াবো বা চালটাকে ভেজে নেব ততটাই ভালো কিন্তু পোলাওটা হবে। ভালো করে যখন চালটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আগের থেকে কিন্তু জলটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। জলটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
টমেটোর পোলাওয়ে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 2 চামচ দিচ্ছি চিনি। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, হাফ চামচের থেকেও কম পরিমাণে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে যেহেতু লবণের ব্যবহার করেছি তার জন্য আর এর মধ্যে লবণ দিলাম না। যদি প্রয়োজন লাগে অবশ্যই কিন্তু আপনারা আন্দাজ করে লবণটা দিয়ে নিতে পারেন। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদমই শুকিয়ে গেছে, আর চালটাও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো পোলাওটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। ভালো করে একবার তল ওপর নাড়িয়ে নিচ্ছি। এরপরে গ্যাসটাকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে পরিবেশন করব। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। কিছুক্ষণ পরে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আর টমেটোর পোলাওটা বা টমেটো রাইসটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়েছে। যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই টমেটো রাইস খেতে দারুণ লাগে। ফুলকপি রোস্ট হোক কিংবা চিকেন কষা হোক, সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।